বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে শেয়ার করছি কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে আলু মেথি একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দিয়ে। রেসিপিটা এভাবে একবার ট্রাই করবেন, না মেথির তেতো ভাব আসবে আর খেতেও হবে একদম রেস্টুরেন্ট স্টাইল। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি আলু মেথি। আলু মেথি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে একদম খুব ফাইন করে চপ করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে মাঝারি সাইজের আলু, এটা টোটাল 400 গ্রাম। আলুগুলোকে আমি একটু ছোট সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, তার সাথে আমি দেব 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/4 চা চামচ হিং। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 7-8টা রসুনের কোয়া। রসুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে রসুনটাকে 1 মিনিট মতো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটা টোটাল 200 গ্রাম। পেঁয়াজটাকে আমি একদম ছোট কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে আমরা 3-4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে যাচ্ছে। এর মধ্যে এবারে আমরা আলুগুলোকে সব দিয়ে দেবো। এবারে আলু আর পেঁয়াজটাকে আমরা একসাথে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজগুলো লালচে হয়ে যাচ্ছে। আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দেবো কিছু শুকনো মশলা। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে এর সাথে আমরা সামান্য একটু জল মিশিয়ে এই মশলাটাকে 2-3 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। সবকিছু ভালো করে একবার মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম লো আঁচে আমরা আলুটাকে 5-6 মিনিট একটু রান্না হতে দেবো। আলুটা এখন অনেকটাই সফট হয়ে গেছে। এর মধ্যে এবারে আমরা কেটে রাখা মেথি শাকটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবারে এই মেথি শাকটাকে এই বাকি আলু আর মশলার সাথে ভালো করে মিশিয়ে আমরা 1-2 মিনিট নেড়ে চেড়ে নেব। এর মধ্যে এবারে আমি দিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার, আর দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, তার সাথে আমি দিচ্ছি 3 টেবিল চামচ ক্রিম। আপনারা মালাইও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু এই আলু মেথির একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, যেটা দিলে আলু মেথির টেস্ট আরো দারুণ হয়ে যায়। এবারে আমরা সব কিছু ভালো করে মিশিয়ে এই আলু মেথিটাকে আরো 5-6 মিনিট ধরে ভালো করে রান্না করে নেব। আমরা কিন্তু আর ঢাকা দেব না। ঢাকা ছাড়াই এভাবে যদি আপনারা আলু মেথিটা রান্না করেন, তাহলে মেথি শাকের যে তেতো ভাবটা অনেক সময় আসে, সেটা কিন্তু আর আসবে না। একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি হবে আলু মেথি। আমাদের রেস্টুরেন্ট স্টাইল আলু মেথি একদম তৈরি। এভাবে আলু মেথি একবার বানিয়ে নেবেন, মেথির কোনো তেতো ভাব আসবে না, আর খেতেও হবে দারুণ সুস্বাদু। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।